কসবাকাণ্ডে বিস্ফোরক সরকারি আইনজীবী। ওই নির্যাতিতাকে সেদিন ইনহেলার কিনে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের মধ্যে একজনই গিয়ে ইনহেলার কিনে এনেছিল, কিন্তু সুস্থ করার জন্য ওই তরুণীকে ইনহেলার দেওয়া হয়নি। সুস্থ করে অত্যাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। অত্যাচার করার জন্য মরিয়া হয়ে ওঠে অভিযুক্তরা। 3 অভিযুক্তকে আলিপুর কোর্টে তোলার পর এমনই দাবি পুলিশের। মনোজিৎ সহ 3 অভিযুক্তের 8ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত। নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আমাদের এই বক্তব্য ছিল, ইন্ডিমিটেন্ট ডিফ্যাক্টো এসেছিল, তাদের বক্তব্য ছিল কোর্ট এটা বিচার করে ওনারা পুলিশ কাস্টডি চেয়েছে রিমান্ডে। সরকারি আইনজীবী বলছে একটা ইনহেলারের ব্যাপার বলছিলেন যে মেয়েটিকে যদি না দিত মারা যেত, তারপরেও তার সঙ্গে কোনো খারাপ কাজ, এটা অ্যালিগেশন। বাকি পুরো বিষয়টা তদন্ত চলছে, সিট গঠন হয়েছে, সিট এইটা চলছে। আশা করি সিট তদন্ত যখন করছে সঠিক পথেই তদন্ত এগোবে। আমরা যে কোনো ওয়েলফেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি, সেটা জজ সাহেবের মাধ্যমে, যে যিনি মাননীয় ভিকটিম লেডি, ওনার ফোনটা সিজ হয়েছে কিনা। যদি সিজ হয়ে থাকে তাহলে সেই ফোনটা এফএসএলে গেছে কিনা, ওনার ফোনের সিডিআরগুলো কালেক্ট করা হয়েছে কিনা, কেন এইগুলোর উপর তদন্ত অনেকটা দাঁড়িয়ে আছে। এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা ষড়যন্ত্র, একে ফাঁসানো হয়েছে। পিও ভিজিট চার্জশিটের আগে করা যায় না, কিন্তু পিও ভিজিট যদি নানা রকম সংস্থা এসে করতে পারে, তাহলে অ্যাজ এ অ্যাডভোকেট ডিফেন্স লয়ার আমরা কেন ওখানে ভিজিট করতে পারবো না? আমিও আপনাকে দাবি করছি এইটা কোনো নির্যাতনের ভিডিও নয়, প্রসিকিউশন আপনাদেরকে লোকাচ্ছে। আমি ডিফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।